চট্টগ্রামের পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে থানার ওসিকে অপসারণের দাবিতে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে ও পটিয়ার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে টানা ৯ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে ৩ দফার আলটিমেটাম দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছেড়েছে বিক্ষুব্ধরা। অন্যদিকে এদিন দুপুর ২:৩০টার দিকে নগরের খুলশীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে উপস্থিত হন দলটির একাংশ। পরে দুপুর ৩টা থেকে খুলশীর জাকির হোসেন সড়ক অবরোধ করেন তারা। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমরা প্রথমে আসছিলাম কেন? আমরা প্রথমে আসছি কথা বলবো। আমরা বারবার বলেছি আমরা জনতা নিয়ে আসছি, জনতার ম্যান্ডেট নিয়ে আসছি। আমাদের ছাত্রদের উপরে যেহেতু থানার মধ্যে আক্রমণ করা হয়েছে, আমরা আপনার ডিআইজি অফিস নিরাপদ মনে করছি না। আমরা ভিতরে যাব না, আমরা বাইরে কথা বলবো, মিডিয়ার সামনে রেখে কথা বলবো। উনি কোনোভাবে এটা রাজি না। উনি প্রথমে বলেছেন ৫ জন যান, তারপরে বলছেন ৩০ জন যান, মিডিয়া যেতে পারবে না। আমরা বলছি মিডিয়াও যাবে, সব যাবে, কিন্তু আমরা ভিতরে যাব না। আপনি যেহেতু জনগণের সেবক, জনগণের সামনে এসে কথা। আমরা সড়ক অবরোধ করছি কই? আমরা ডিআইজি মহোদয়ের সাথে কথা বলতে আসছি, উনি আমাদের সাথে কথা বলবেন না। আমরা বলতে চাই যে আপনি কতক্ষণ আমাদের সাথে কথা না বলতে থাকতে পারেন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। আমরা ওনার অফিসের সামনে এসে অপেক্ষা করছি। ৫ আগস্টের পরে এই ধরনের হামলা হওয়া এটা আমাদের দুঃস্বপ্নের মতো ছিল। আমরা সরাসরি আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দদের হাসান আলী ভাই সহ আমরা কয়েকজন পটিয়াতে উপস্থিত হয়েছিলাম। ওখানে আমরা যে পরিস্থিতি দেখেছি, ওখানে পুলিশ তাদের পোশাকে এবং সিভিলে উভয়ভাবেই আমাদের ছাত্রদের উপরে এবং এনসিপি নেতৃবৃন্দের উপরে তারা বর্বরভাবে হামলা করেছে। সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধদের থামাতে অবরুদ্ধ সড়কে আসেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। এনসিপি নেতাকর্মীদের সাথে দীর্ঘক্ষণ বাক্যালাপের পর ওসি প্রত্যাহারের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সিদ্ধান্তের আশ্বাস দিয়ে আন্দোলন থামান তিনি। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে পুরো চট্টগ্রাম শহর জুড়ে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি ও বৈছার নেতারা। আপাতত আগামীকাল ১২টা পর্যন্ত আমরা ১২টা পর্যন্ত সময় আমাদের ব্লকেট স্থগিত করছি। কিন্তু ১২টার পর যদি কোনোভাবে আমাদের ১২টার ১ মিনিটও যদি এই জিনিসটা দীর্ঘায়িত হয়, তাহলে আমরা ধরে নেব অন্য কোনো কারসাজি চলছে। সো আমরা আমাদের ওই জায়গা থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা সহ আমরা সকলে মিলে আবারও পুরো চট্টগ্রাম ব্লকেট দিতে আমরা বাধ্য হব। আমাদের ডিআইজি সাহেব যে ঘোষণা দিয়েছেন, এটা যদি ঠিকঠাক মতো উনি পালন করতে না পারেন, মহানগর ব্লকেট কর্মসূচিতে যাব আমরা। এবং এর পরবর্তীতে এটা দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের যে ব্যাপার ছিল, পুলিশ সংস্কার না হওয়ার যে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের ছিল, এইগুলোকে ধরে ধরে আমরা পুলিশ সংস্কার করতে ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করব এবং সারা দেশব্যাপী আন্দোলন দিতে বাধ্য হব। এর আগে মঙ্গলবার রাতে পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় নিয়ে গেলে মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায় পুলিশ। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ১৫ থেকে ২০ জন। যদিও এ ঘটনায় পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, থানায় থাকা আসামি ও পুলিশের নিরাপত্তার স্বার্থে তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।